ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নয়া উপনিবেশবাদের ফলাফল সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। দ্রুত উন্নয়নের লক্ষ্যে অনুন্নত দেশগুলি উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে উচ্চ সুদের বিনিময়ে অর্থঋণ নেয়। 1947 সালে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তি স্বাক্ষরের পর তৃতীয় বিশ্বে লগ্নির পরিমাণ আরও বেড়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল, তাই তারা শিল্পে স্বয়ংভর হয়ে উঠলে পুঁজিবাদী দেশগুলির রপ্তানি বাণিজ্যের হার কমবে। এই ভেবে শিল্পোন্নত দেশগুলি GATT, যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে হয় WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং বিশ্বায়ন প্রভৃতির সাহায্যে আর্থিক শোষণ শুরু করে। নয়া উপনিবেশবাদের দ্বারা সরাসরি রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হলেও পরোক্ষভাবে অনুন্নত, দুর্বল এবং আর্থিক সাহায্যকারী দেশগুলির রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়। নয়া উপনিবেশবাদে শক্তিশালী দেশগুলি অনুন্নত দেশগুলির উন্নয়নের নামে সে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে। সে দেশের সরকার সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করলে শাসক দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এক্ষেত্রে বহুজাতিক সংস্থাগুলির দ্বারা বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে মদত দেওয়া হয় যাতে শাসক দল ক্ষমতাচ্যুত হয়। উদাহরণ হিসেবে বলা হয় 1994 খ্রিস্টাব্দের মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের প্রশাসন মার্কিন স্বার্থ বিরোধী হাইতির সেডার্স সরকারকে ক্ষমতাচ্যুত করে। নয়া উপনিবেশবাদী শক্তি সামরিক চুক্তি সম্পাদন এবং সামরিক জোট গঠনের দ্বারা তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে নিয়ে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন জোট গঠনের প্রতিযোগিতায় লিপ্ত হয়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সহাবস্থান নয়া উপনিবেশবাদের এক ধূর্ত কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেক সময় সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থের লক্ষ্যে নিরাপত্তার অজুহাতে সুবিধাজনক দুর্বল দেশগুলিতে বৃহৎ শক্তিধর দেশগুলি সামরিক ঘাঁটি নির্মাণ করে। অনেক সময় উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলির উন্নয়ন ঘটানোর নামে অর্থের বিনিময়ে প্রযুক্তিগত বা কারিগরি কলাকৌশলগত সাহায্য দেয়। এক্ষেত্রে দেখা যায় পশ্চিমী দেশগুলিতে বাতিল হয়ে যাওয়া কলাকৌশল বা প্রযুক্তি অধিকতর দামে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে বিক্রি করা হয়। উন্নয়নশীল দেশগুলির সরকার শিক্ষা খাতে যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও অন্যান্য সুযোগ সুবিধা বা গবেষণার জন্য উন্নত পরিকাঠামোর অভাবে মেধাবী ছাত্রছাত্রীরা উন্নত দেশগুলিতে চলে যায়। ফলস্বরূপ উন্নয়নশীল দেশগুলি এদের গবেষণালব্ধ ফল লাভ থেকে বঞ্চিত হয়। অনেক সময় নয়া উপনিবেশবাদী শক্তিগুলি অনুন্নত দেশগুলির শিক্ষা সংস্কৃতির নিয়ন্ত্রণের দ্বারা সেই দেশকে নিজের অধীনে আনে। বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রবর্তন এবং সাংস্কৃতিক আদান প্রদানের আড়ালে সাম্রাজ্যবাদী শক্তি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলির অতীত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঔপনিবেশিক শাসনের অবসানের মাধ্যমে বহু স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটলে এসব দেশে রুশ মার্কিন ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটে। কোনো বৃহৎ যুদ্ধের পরিবর্তে রাশিয়া ও মার্কিন সাম্রাজ্য তাদের উন্নত মনস্তত্ত্ব ও যুক্তিবাদের সাহায্যে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তার মাধ্যমে সদ্য স্বাধীন দেশগুলিতে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের উদ্দেশ্যে সদ্য স্বাধীন দেশগুলি রাশিয়া ও আমেরিকার ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়।